এখন প্রচলিত হয়ে গেছে। এখন এটা করে মানুষ অনেক শান্তি পায়। আজকে দুনিয়ায় মানুষ টাকার পিছনে দৌড়াইতেছে। টাকা মনে হচ্ছে মানুষের সবকিছু, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জিনিসকে হালাল করেছেন আমরা ওই জিনিসটাকে তুচ্ছ তাচ্ছিল্য করি। যেরকম আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, সে ব্যবসা বড় হোক আর ছোট হোক, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যবসার ভিতরে বরকত দান করবেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। যারা ব্যবসা করবে ব্যবসার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করবেন, কারণ ব্যবসাও একটা সুন্নাত, রাসূলের একটা সুন্নাত আমল। অথচ সেই ব্যবসাকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি, আর যেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট হারাম ঘোষণা করেছেন ওরির ব্যবসা আমরা করি। সূরাতুল বাকারার 278 নম্বর এবং 79 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সুদকে হারাম করলেন, সুদী কারবারকে লেনদেনকে হারাম করে দিলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয় হয়ে গেছে, তো এই বিধানটা বাইতুল্লাহে লটকিয়ে দিলেন, মোড়ে মোড়ে লটকিয়ে দিলেন, মানুষ যাতে দেখতে পারে বুঝতে পারে এই কারবারগুলো হারাম ঘোষণা করা হয়েছে। হারাম আগে হয়েছে, কিন্তু যেহেতু ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই বিদায় ওই হারামের আমলটাও জারি হয় নাই। যখন মক্কা মদিনা পুরো মুসলমানের আয়ত্তের ভিতরে চলে আসলো, ইসলাম প্রতিষ্ঠিত হলো, তখনই এই আইনগুলো জারি করা সম্ভব হলো। তো মক্কার ভিতরে একটি ধনী পরিবার আছে, আমর সাকাফি এবং বনি মুগিরার মাখজুমার সাথে এই সুদী কারবারি লেনদেন করত। ধনী ব্যক্তিরা গরিবদেরকে সুদ দিত, সুদের টাকা দিত। তো যখন মক্কা বিজয় হলো, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, যে তোমাদের জন্য ব্যবসাকে হালাল করা হলো আর সুদকে হারাম করা হলো। ঘোষণাটা যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে পুরো মক্কাবাসীদেরকে জানিয়ে দিলেন, তো বনি সাকাফির গোত্রের লোকেরা একটু ধনী ছিলেন, তো তারা গরিবদের কাছে যে সুদের টাকা দিয়েছিল, তো বললেন যে এখন থেকে আর সুদ দেওয়া লাগবে না, কিন্তু পিছনে যে সুদটা আছে ওটা দিতে হবে। আমাদের পরে যে আইনটা জারি হলো, এই আইন জারি হওয়ার পর থেকে আর সুদ দেওয়া লাগবে না, তবে আইন জারি হওয়ার আগে তোমাদের কাছে যে টাকা পাওনা ছিল ওই টাকার সুদ আমাদেরকে দিতে হবে। তো যখন বনি মুগিরা মাখজুমাদের কাছে বনি সাকাফি গোত্রের লোকেরা বললেন যে আমাদের আগের পাওনা টাকা দিতে হবে, তোমাদের কাছে আগের যেই সুদের টাকা পাইতাম ওই টাকাগুলো আমাদেরকে পরিশোধ করতে হবে, দিতে হবে, আর এখন থেকে নতুন করে আর দেওয়া লাগবে না। তো তারা বললেন যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে গেছেন যে সুদকে হারাম করা হয়েছে, আমরা পিছনের টাকাও দিব না। তো কথা কাটাকাটি করে দুই গোত্রের লোকেরা মারামারিতে উপক্রম হয়ে গেল। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার আমির নিযুক্ত করে গিয়েছিলেন
ইতাব ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা, তারা গরিব লোকেরা তারা মামলা করলো যে আমরা পিছনের সুদের টাকাও দিতে পারবো না, দিব না, যেহেতু আল্লাহ তাআলা সুদকে হারাম করে দিয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনের আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, যারা ঈমান আনছো, ইসলামকে বিশ্বাস করে নিয়েছো, ইসলামের ছায়াতলে যারা এসে পড়েছো, আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, এবং তোমাদের কাছে যারা বাকি পাইতো সুদ, ওটাকেও তোমরা ছেড়ে দাও। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, তোমাদের কাছে সুদের যে টাকাটা বাকি পাইতো, আগের যে টাকাটা, ওটাও তোমরা কি ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। তারে তোমরা যদি ঈমান এনে থাকো, আল্লাহ তাআলাকে ভয় করো, এবং তোমরা এই আয়াত নাযিল হওয়ার পরে, এই হুকুম নাযিল হওয়ার পরে ইতিপূর্বে যে সুদের কারবারি তোমরা করেছো, এই কারবারির যেই টাকাগুলো তোমরা পাইতে, ওটাকেও তোমরা মাফ করে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, যদি তোমরা মুমিন হয়ে থাকো, ইসলামকে বিশ্বাস করে থাকো, রাসূলকে বিশ্বাস করে থাকো, কোরআনকে বিশ্বাস করে থাকো, তাহলে ইতিপূর্বে যেই কারবারি তোমরা করেছো, ওই কারবারিগুলো ছেড়ে দাও এবং বাকি টাকাগুলোকে মাফ করে দাও, এবং নতুন করে আর কোনো সুদি কারবারি করো না। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, ঈমানদার হয়ে থাকো। স্পষ্ট কথা আল্লাহ তাআলা ঘোষণা করলেন, পিছনে যেটা গেছে ওটাও মাফ করতে হবে, কারণ ওটা তো হারাম টাকা। যদিও আয়াত নাযিল হওয়ার পরে আগে ছিল, কিন্তু ওটা তো সেই সুদের টাকাই। তোমাদের অরিজিনাল যে আসল টাকা, আসল টাকাগুলো তোমরা ফেরত নিয়ে যাও, তবে আসল টাকার বিনিময়ে যে সুদের টাকা তোমরা পাওনা ছিলে, ওই টাকাগুলোকে তোমরা মাফ করে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, মুমিন হয়ে থাকো। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ধমক দিয়ে, ফাইল্লাম তাফআলু, যদি তোমরা মাফ না করো, যদি তোমরা ওই কাজটা আবার করো, অর্থাৎ সুদি কারবারি যদি আবার করো, নতুন করে সুদি কারবার যদি করতে থাকো, এই আয়াত নাযিল হওয়ার পরে যদি আবার তোমরা সুদি কারবারি করো, এবং তোমরা যদি পিছনের টাকা মাফ না করে দাও, ওই টাকা আবার তোমরা চাও, ফাইল্লাম তাফআলু, যদি তোমরা ওই কাজ আবার করো, ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। যদি তোমরা এই আয়াত নাযিল হওয়ার পরে, হুকুম নাযিল হওয়ার পরে তোমরা যদি সুদি কারবার ছেড়ে না দাও, আবার করো, এবং পিছনের টাকাগুলো যদি সুদের টাকা আবার তাদের কাছে চাও, মাফ না করে দাও, ফাদানু, তাহলে তোমরা প্রস্তুত হয়ে যাও, বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমার আল্লাহর সঙ্গে এবং তোমার রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য। হাদিস শরীফের ভিতরে আসছে, কিয়ামতের ময়দানে যারা দুনিয়ার বুকে সুদি কারবারি করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, যে ব্যক্তি সুদ নিবে, সুদ দিবে, এবং যে ব্যক্তি সুদের সাক্ষী থাকবে, এবং যে ব্যক্তি সুদ লেনদেন হচ্ছে এবং লিখিত আকারে যিনি লিখিত বা লিখতেছে, এই চার ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল তাদের জন্য লানত করেছে। যে ব্যক্তি সুদ নিতেছে, যে সুদ দিতেছে, যে সাক্ষী থাকতেছে, যে লিখতেছে, এরা উভয়ে সমান অপরাধী। এই চারজন সমান অপরাধী, কেউ থেকে কেউ কম না। সাক্ষী যে থাকতেছে সেও গুনাহগার, যে লিখতেছে সেও গুনাহগার, যে দিতেছে সেও গুনাহগার, যে নিতেছে সেও গুনাহগার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুদ দাতাদেরকে বলবেন যে তোমরা অস্ত্র শস্ত্র নিয়ে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও, কারণ তোমাদের সঙ্গে আল্লাহর যুদ্ধ হবে, রাসূলের যুদ্ধ হবে। এই জন্য মুসলমান ভাইরা, এই কারবারি আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করে দিয়েছেন। তোমরা ব্যবসা করো,
কিছু কিছু মানুষ বলে সুদ এটা একটা ব্যবসা, ব্যবসার মতনই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, এটা ব্যবসা না, এটা হলো সুদ, যেটা আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম করে দিয়েছি। বুখারীর হাদিসের ভিতরে আসছে, আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন নিয়মিতভাবে ফজরের নামাজের পরে মুসল্লিদের দিকে মুখ ফিরে বসতেন। আমরাও বসি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে প্রশ্ন করতেন, ও আমার সাহাবীরা, তোমরা কি, তোমাদের ভিতর কোনো প্রশ্ন আছে কিনা, কোনো বিষয় জানার কোনো কিছু আছে কিনা, রাত্রে কেউ কোনো স্বপ্ন দেখেছো কিনা, ওই স্বপ্নের তাবির ব্যাখ্যা করার প্রয়োজন আছে কিনা, তোমরা বলো। সাহাবীরা যদি কেউ কোনো স্বপ্ন দেখতো, তা স্বপ্নের কাছে এসে রাসূলের কাছে বলতো, হুজুর আমি আজকে স্বপ্ন দেখেছি যে আমাকে বিষাক্ত সাপে দৌড়াইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি স্বপ্নের মাধ্যমে দেখে বিষাক্ত সাপ তাকে ধাওয়া করতেছে, তাহলে বুঝতে হবে তার পিছনে শত্রু আছে। তার পিছনে কি আছে? শত্রু আছে। তো এইভাবে প্রতিদিন সাহাবীদের প্রশ্নের জবাব দিতেন। হঠাৎ করে একদিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন, বুখারীর বর্ণনার ভিতরে আসছে, এবং বেহেশতে জিয়ত যিনি উর্দু লিখেছেন ভারতবর্ষের আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তিনি এই ঘটনাটা তার কিতাবের ভিতরে আনছেন, বাংলা তর্জমা করছেন দক্ষিণবঙ্গের ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি, আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাবের ভিতরে এই ঘটনাটা উল্লেখ করেছেন। হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটা বর্ণনা করেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটা তার কিতাবের ভিতরে বর্ণনা করেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে প্রশ্ন করলেন, আমার সাহাবীরা, তোমরা কেউ কোনো প্রশ্ন তোমাদের কাছে আছে, বা তোমরা কি রাতের বেলায় কোনো স্বপ্ন দেখেছো কিনা? কোনো সাহাবী কোনো প্রশ্ন করলেন না, কোনো স্বপ্নের কোনো তাবির জানতে চাইলেন না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সমস্ত সাহাবী নিশ্চুপ আছেন, কেউ কোনো কথা বললেন না। আল্লাহ নবী বলেন, আমার সাহাবীরা, আজকে আমি একটা স্বপ্ন দেখেছি, আজকে আমার স্বপ্নের কথা তোমাদের কাছে আমি বর্ণনা করব। আপনি স্বপ্নে দেখলাম যে দুই ব্যক্তি আমার কাছে আসছে, আমাকে ঘুম থেকে জাগ্রত করেছে, জাগ্রত করে নিয়ে আমাকে একটা ফাঁকা ময়দানের ভিতরে নিয়ে গেলেন। আমি ময়দানে হাঁটতেছি, হাঁটতে 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 যেই দেখি একজন ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে, আর একজন ব্যক্তি তার মাথার কাছে বিশাল বড় ভারী একটা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়ানো ব্যক্তি শোয়া ব্যক্তির মাথার উপরে ওই পাথরের দ্বারা এমন জোরে আঘাত করতেছে, আঘাতের কারণে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ ভেঙ্গে চুরমার হয়ে বিভিন্ন জায়গায় ছিটে পড়তেছে। এত জোরে ওই ব্যক্তির মাথায় জোরে পাথরটা আঘাত করতেছে। এই দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে রইলেন। ওই ফেরেশতা যখন পাথরটা এত জোরে মারলেন, মাথা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, মশলা বাটার মতো এরকম ছিটকে বিভিন্ন জায়গায় রক্ত মাংস গোস্তের টুকরা বিভিন্ন জায়গায় ছিটে পড়তেছে, পাথরটা অনেক দূরে যেয়ে পড়তেছে। ওই ব্যক্তি ওই পাথরটা কুড়িয়ে এনে জায়গায় আসা যতটুকু সময়, এতটুকু সময়ের ভিতরে আবার তার মাথাটা আবার আগের মতন ভালো হয়ে যাচ্ছে। আবার ওই ব্যক্তি আবার মাথার উপরের পাথর দ্বারা আঘাত করতেছে, আবার পাথর চলে যাচ্ছে, আবার কুড়ি আনতেছে, আবার এরকম ভাবে এরকম মাথায় আঘাত করতেছে। আল্লাহর নবী সাহাবীকে প্রশ্ন করলেন, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, এই লোকটাকে আযাব দেওয়া হচ্ছে কেন, এইভাবে শাস্তি কেন দেওয়া হচ্ছে? ফেরেশতারা বললেন, এই লোকটাকে কিয়ামত পর্যন্ত এইভাবে শাস্তি দেওয়া হবে। আপনি আরেকটু আগে চলেন, আর একটু সামনে অগ্রসর হলেন। কিছু দূর যাওয়ার পরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন একজন ব্যক্তির হাতে খুব ধারালো ছুরি, আর একজন ব্যক্তি তার মুখের ভিতরে ছুরিটা ঢুকাইয়া ফেরে এই পর্যন্ত নিয়ে আসতেছেন, আবার এই পাশে ঢুকাইয়া এই পাশে নিয়ে যাইতেছেন। প্রথম পাশ আবার ভালো হচ্ছে, দ্বিতীয় পাশ যখন কাটলেন প্রথম পাশ ভালো হয়ে যায়, প্রথম পাশ কাটলে দ্বিতীয় পাশ আবার ভালো হয়ে যায়। এইভাবে ফেরেশতা তাকে নির্যাতন করতেছে, আযাব দিতেছে। আল্লাহর নবী প্রশ্ন করলেন, সাহাবীরা, এই যে লোকটার সঙ্গে, ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করলেন, সাথীদের কাছে, এই লোকটার সঙ্গে এই ব্যবহার কেন করা হচ্ছে? প্রশ্নের জবাব না দিয়ে ফেরেশতা বলেন, আর একটু সামনে চলেন। কিছু দূর অগ্রসর হওয়ার পরে দেখেন যে একটা বিশাল গর্ত, গর্তের নিচে অনেক
সুড়ঙ্গ, কিন্তু মুখটা অনেক চিকুন, কিন্তু গর্তের ভিতরে এরকম ভাবে নারী এবং পুরুষ উলঙ্গ অবস্থায় ওই গর্তের ভিতরে ফেলানো, এবং ওই গর্তের ভিতরে আগুন জ্বালানো, আগুন দাউ দাউ করে জ্বলতেছে, কেমন যেন স্রোতের পানির মতন আগুন এরকম ভাবে উঠলে যখন একদম কিনারায় চলে আসতেছে, মানুষগুলো ওই ড্যাগের থেকে বা আগুনের থেকে বাঁচার জন্য কিনারায় আসার চেষ্টা করে। ওই মুহূর্তে পানি আবার আগুন তাদেরকে আবার নিচের তলদেশে নিয়ে চলে যায়। এইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ নবী তার বন্ধুদের কাছে জিজ্ঞাসা করলেন যে তাদের সঙ্গে ব্যবহার করা হচ্ছে কারণটা কি, আমি একটু কারণ জানতে চাই। বললেন, আপনি আরো একটু আগে চলেন, কিছু দূর অগ্রসর হয়ে দেখে একটা রক্তের নদী। রক্তের নদীর ভিতরে এক ব্যক্তি হাবুডুবু খাইতেছে, সাঁতার জানে না, ওই রক্তের নদীর মাঝখানে পড়ে আছে। সাঁতার কাটতে কাটতে নিচের দিকে কিনারার দিকে যখন আসতেছে, কিনারার একটা ব্যক্তি দাঁড়িয়ে আছেন। দাঁড়ানো ব্যক্তির পাশে অনেকগুলো পাথরের টুকরা আছে। ওই আগুনের ভিতরে, গর্তের ভিতরে, নদীর ভিতরে, সমুদ্রের ভিতরে যেই লোকটা সাঁতার কেটে কেটে যখন কিনারায় বাঁচার জন্য কিনারার ভিতরে আসে, কিনারার কাছে আসতে দেরি হয়, ওই কিনারায় দাঁড়িয়ে ব্যক্তি তার পাথরে আঘাত দিয়া ওই লোকটাকে আবার রক্তের নদীর মাঝখানে পাঠিয়ে দেয়। আবার যখন আসার চেষ্টা করে, আবার তাকে পাথর মেরে নদীর মাঝখানে নিয়ে যায়। এইভাবে তাকে আযাব দেওয়া হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ নবী ফেরেশতার কাছে ওই বন্ধু দুইজনের কাছে জিজ্ঞাসা করলেন, বন্ধুরে, এই যে লোকটাকে আযাব দেওয়া হচ্ছে কিসের কারণে, কেন আযাব দেওয়া হচ্ছে? ফেরেশতা দুইজন বললেন, আপনি আরেকটু আগে চলেন, কিছু দূর যাওয়ার পরে দেখেন এক ব্যক্তি কুৎসিত, এক ব্যক্তি আগুন জ্বালাইতেছে, তার আর এক পাশে একটা গাছ, গাছের নিচে এক ব্যক্তি বসে খুব চেহারাবান, এবং তার পাশে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো নিয়ে বসে। আল্লাহ নবী আরো কিছু দূর অগ্রসর হলেন, এমন সুন্দর একটা গাছ দেখতে পাইলেন, গাছের পরে উঠাইলেন, গাছের ভিতরে দেখে সুন্দর সুন্দর অট্টালিকা দেখা যায়। ওই অট্টালিকার ভিতরে ঢুকলেন, বাসার ভিতরে ঢুকলেন, বাড়ির ভিতরে ঢুকলেন, সব দিকে দেখলেন, অনেক পছন্দ হলো। তিনি বললেন যে আমার বন্ধুরা, এই যে অট্টালিকা দেখা যায়, এই অট্টালিকার মতন সুন্দর অট্টালিকা আমি আর জীবনে কখনো দেখি নাই। আল্লাহ নবীকে বন্ধুরা বললেন, আর একটু উপরে চলুন। গাছের মাথায় চলে গেলেন, যে দেখে নিচেই যে গাছটা, নিচেই যে গাছের নিচেই অর্থাৎ গাছের ডালে যে সুন্দর বাসা দেখলেন, ঘর দেখলেন, অট্টালিকা দেখলেন, উপরে এর থেকে আরো বেশি ভালো মানের উন্নত মানের অট্টালিকা। আল্লাহ নবী ওটাও দেখে পছন্দ হলেন। আল্লাহ নবীকে আবার বলা হচ্ছে, আপনি একটু উপরের দিকে তাকান। মেঘের ভিতরে যে দেখে সাদা একটা মেঘের টুকরা, অনেক সুন্দর দেখা যায়। বললেন, ওইটা কি? আল্লাহ নবী ওই ফেরেশতা দুইজন এবার বললেন, আমি হলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আমার পাশে যেই লোকটা আছে এটা হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা দুইজন আপনার সঙ্গে স্বপ্নের ভিতরে আপনাকে কিছু নমুনা দেখাইতেছি। আল্লাহ নবী এবার জিজ্ঞাসা করলেন, তাহলে আমারে এতক্ষণ ধরে যে ঘুরাইলা ফিরাইলা, এতক্ষণ ধরে দেখলাম যে জিনিসগুলো, আমাকে একটু বলো যে আমি কি জিনিসটা দেখলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম যেই ব্যক্তিকে দেখলেন, এক ব্যক্তি বিশাল ভারী পাথর দ্বারা তার মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করতেছে। এরা হলো দুনিয়ার ভিতরে ওই আলেম যে এলেম শিকার করে নিজে আমল করে না, ওই এলেমের দ্বারা মানুষকে উপকৃত করে না। অর্থাৎ যে নিজে কোরআন পড়েও না, আর একজনকে পড়ায়ও না, নিজে শিখছে, শুধুমাত্র শিখছে, কিন্তু রাতের বেলায় তাহাজ্জুদ নামাজও পড়ে না, রাতের বেলায় নফল নামাজও পড়ে না, রাতের বেলায় জিকির আজকারও করে না, শুধুমাত্র এলেম শিখছে কিন্তু এলেম অনুযায়ী আমল করে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওইভাবে কিয়ামত পর্যন্ত শাস্তি দিবে। বেআমল জানলেওয়ালা, বেআমলদার, এখানে আলেমও হতে পারে, গায়রা আলেমও হতে পারে, যে যতটুকু জানে তাকে সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে। পৃথিবীর ভিতরে এখন আমাদের বাংলাদেশে বা আমাদের গ্রামের ভিতরে, এই এলাকার ভিতরে যদি কাউকে আপনি জিজ্ঞাসা করেন আল্লাহর ফরজ 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত এটা ফরজ না নফল, সবাই বলবে ফরজ। যে নামাজ না পড়লে কি হয়, গুনাহ হয়, তাও জানে, কিন্তু পড়ে না। একটা লোকও জানতে বাকি নাই যে 5 ওয়াক্ত নামাজ না পড়লে গুনাহ হয় না। তো আপনি তো জানেন যে নামাজ পড়া ফরজ, তো আপনাকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।
আপনি জানেন রোজা রাখা ফরজ, রোজা সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনি জানেন রমজান মাসে জাকাত দিতে হয় বা এমনি সময় জাকাত দিতে হয়, জাকাত দেওয়া ফরজ, এটাকে সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। তো আপনি জানেন নাকি? তারপরে যে যতটুকু জানে সে হলো ওইটুকুর ইলম, আমল যদি না করে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সঙ্গে ফেরেশতারা এই ব্যবস্থা করবে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিজ্ঞাসা করলেন। এরপরে কিছু দূর পরে দেখলাম একজন ফেরেশতা একজনের গালকে মুখকে এক ধারে ফাড়তেছে আর এক ধারে ফাড়তেছে। এই লোকটাকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে, কারণটা কি? কয় এই লোকটা হলো দুনিয়ার বুকে মিথ্যাবাদী। তার মিথ্যা এমন ছিল যে এলাকার ভিতরে প্রসিদ্ধ হয়ে গেছে। ওই লোকটার কোনো কথা, সত্য কথা হলে ওই লোকটার কথা কেউ বিশ্বাস করতো না। ওই লোকটা যদি কোনো কথা বলে মানুষ বলে একজন মিথ্যাবাদী। তার মিথ্যাটা এলাকার ভিতরে, দেশের ভিতরে প্রসিদ্ধ হয়ে গেছে, ও একজন মিথ্যাবাদী। ওই মিথ্যাবাদী কে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে শাস্তি দিতেছে। 3 নম্বর, যে আপনি গর্তের ভিতরে দেখলেন নারী এবং পুরুষ উলঙ্গ অবস্থায় আগুনের দ্বারা তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। এরা হলো দুনিয়ার বুকে ওই সমস্ত জিনাকার পুরুষ এবং মহিলা যারা আল্লাহ পাক রব্বুল আলামিন যেটাকে হালাল করেছে, নিজের স্ত্রীকে বাদে অন্য পর মহিলার সঙ্গে জিনা করে, ওই স্ত্রীকে আল্লাহ তাআলা শাস্তি দিতেছে। অথবা ওই স্বামী তার স্ত্রীর সঙ্গে বৈধ ছিল, সে অন্য মহিলার সঙ্গে এরকম জিনা করছে। ওই পুরুষ নিজের স্ত্রীর সঙ্গে ব্যবহার না করে অন্য মহিলার সঙ্গে জিনা করেছে। ওই মহিলা যে তার স্বামী তার জন্য হালাল ছিল, স্বামীকে ব্যবহার না করে অন্য পুরুষকে ব্যবহার করেছে। এই সমস্ত জিনাকার পুরুষ মহিলাদেরকে আল্লাহ তাআলা এইভাবে কঠিন থেকে কঠিন শাস্তি দিতেছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ফয়সালা হবে, ফয়সালা হওয়ার আগ পর্যন্ত তাদেরকে জাহান্নামের আগুনে এইভাবে তাদেরকে শাস্তি দিবে। 4 নম্বর, যেই লোকটাকে আপনি দেখলেন রক্তের নদীর ভিতরে, হাদিস শরীফের ভিতরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সুদ খাবে, সুদ দিবে, সুদের দাতা, সুদের গৃহীতা এবং সাক্ষী এবং লেখনেওয়ালা, এদের উভয়ের প্রতি আল্লাহর পক্ষ থেকে লানত, ফেরেশতাদের পক্ষ থেকে লানত, রাসূলের পক্ষ থেকে লানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে কিয়ামত কায়েম হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে রক্তের নদীর ভিতরে ফেলে দিয়ে এইভাবে সে সাঁতার জানবে না, আর ওই রক্তের নদীর ভিতরে ঠাঁই থাকবে না, মাটি খুঁজে পাবে না। সে শুধু বাঁচার জন্য কিনারায় যখন আসতে চেষ্টা করবে, কিনারার ফেরেশতা ওই পাথরের আঘাত দ্বারা তাকে আবার সমুদ্রের মাঝখানে, রক্তের নদীর মাঝখানে ফেলে দিবে। এটা হলো দুনিয়ার বুকে যারা সুদ খাইবে দিবে, সুদ দেনেওয়ালা, খাইনেওয়ালা, সাক্ষীদাতা এবং নেকলেওয়ালা, এদেরকে আল্লাহ তাআলা রক্তের নদীর ভিতরে দিয়া আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবে। এরপরে আল্লাহ নবী বলেন যে এক ব্যক্তিকে দেখলাম আগুন জ্বালাইতেছে, বললেন উনি হলেন জাহান্নামের দারোগা মালিক ফেরেশতা। তার কাজ হলো জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা, আগুনের তেজ আরো বাড়ানো। হাদিস শরীফের ভিতরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আগুনের ধাঁচ সামান্য একটু নমুনা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি জাহান্নামটা একটা চায়ের দেওয়াল বিশিষ্ট জাহান্নাম, ওই জাহান্নামের কোন দেওয়ালে যদি সূর্যের মতন সামান্য একটু ছিদ্র করে দেওয়া হয়, আর ওই ছিদ্র দ্বারা যদি সামান্য একটু ধোঁয়া এই জমিনের ভিতরে আসে, জমিনের যত গাছপালা, পশু পাখি, জীবজন্তু যাই দেখতেছেন কেন সব কিছু ওই জাহান্নামের তাপে মরে ওখানে ভস্ম হয়ে যায়। এই জাহান্নামকে, এই জাহান্নামের আগুন দ্বারা শাস্তি দিবে, রক্তের নদী দ্বারা এই সুদখোরকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফাইল্লাম তাফআলু, এই আয়াত নাযিল হওয়ার পরে, এই বিধান তোমাদের পরে জারি হওয়ার পরে, এই সুদের কারবারি নিষেধ ঘোষণা করার পরে যারা এই কাজ আবার করবে, তারি ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তারা প্রস্তুত হয়ে যাও কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য, রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য। আল্লাহর সৈন্য আবাবিল ফেরেশতা, আবাবিল পাখি দ্বারা, তয়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে করেছিলেন বলেন, নমুনা দিয়েছেন, একটা মিসাল দিয়েছেন। ওয়ারসালা আলাইহিম তয়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। ফেরেশতা পাঠানো লাগে নাই এই বাহিনীকে
নাস্তানাবুদ করার জন্য, ধ্বংস করার জন্য সামান্য ছোট্ট ছোট্ট পাখি দ্বারাই আমি আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছি। আর বান্দা, তোমাকে যদি আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে হয়, তোমার তো আমি আল্লাহর মতন শক্তিশালী হতে হবে। অথচ আল্লাহ তাআলা পৃথিবীর সব থেকে বড় শক্তিশালী। তুমি যদি আমার সঙ্গে যুদ্ধ করতে না চাও, তা দুনিয়ার বুক থেকে এই সুদী কারবারিগুলো ছেড়ে দিতে হবে, ছেড়ে দিতে হবে। আর যদি আমার বিধান তোমার কর্ণকহরে পৌঁছানোর পরেও যদি তুমি এই বিধানকে অস্বীকার করে সুদী কারবারি করো, তাহলে তোমরা আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। আমরা যারা আছি এখন পৃথিবীর যায় যে সমস্ত মানুষগুলো আছে, দেখেন সামান্য আল্লাহ তাআলা ফু দেয়, বাতাস দেয়, ঝড় তুফান দেয়। এখন তো বিল্ডিংয়ে আমরা থাকি, বিল্ডিং এর ভিতরে বাস পড়ে মানুষ মরে না, ঠাটা পড়ে মানুষ মরতেছে না? আগে যখন টিনের ঘর ছিল, সরের ঘর ছিল, মাটির ঘর ছিল, মানুষে ঝড় তুফান হলে চাল উড়ে যাইতেছে, এক পাশের দেওয়াল ভেঙে যাইতেছে, পরিস্থিতি তখন কেমন ছিল? আল্লাহ তাআলা বলেন, এটা তো আমার সামান্য কিছু। আমি আল্লাহ তাআলা তোমাদের পৃথিবীর সমস্ত মানুষদেরকে ধ্বংস করার জন্য আমার একটা বাহিনী বাতাসকে যদি আমি হুকুম করি, তো এই বাতাস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুমে তোমাদের পৃথিবীকে একদম তছনছ করে দিবে। কেউ ঠেকাইতে পারবে? হ্যাঁ, ঝড় তুফান যখন শুরু হয়, মানুষের গাছপালা বা বাড়ি ঘর ভেঙে চলে যাইতেছে, কেউ কারোর নামে মামলা করতে পারে? অধিকার আছে কারোর? তো আল্লাহ তাআলার শক্তির কাছে মানুষের শক্তি কি? সারা পৃথিবীর সমস্ত মানুষের শক্তি এক করলে আল্লাহ পাক রব্বুল আলামিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহকে শুধু দেখার জন্য চেয়েছিলেন। আল্লাহ বলেন, আমাকে দেখতে পারবা না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য উদাহরণস্বরূপ বলা হয়, আল্লাহর তো কোনো হাত নাই, আল্লাহর কোনো জিসম নাই, আল্লাহর কোনো শরীর নাই, আল্লাহ কোনো মানুষের মতন নয়, আল্লাহ কোনো প্রাণীর মতন নয়। তবে সামান্য একটু বোঝানোর জন্য বলা হয়েছে, কিনি আঙ্গুলের মাথার যে একটা কোয়া আছে, এই কোয়া পরিমাণ আল্লাহ তাআলা জান্নাত থেকে, আল্লাহ তাআলা আসমান থেকে বের করে দিলেন। আল্লাহর নূরের তাজাল্লিতে হযরতে মূসা আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পর্যন্ত বেহুশ হয়েছিলেন। 40 দিন বেহুশ ছিলেন, এবং তিনি যে তুর পাহাড়ে গিয়েছিলেন, ওই তুর পাহাড়টা পুড়ে তামা হয়ে গেছে আল্লাহর তাজাল্লিতে। তা আল্লাহর শক্তির কাছে এই সামান্য শক্তি। আল্লাহ একটু সূর্যের তাপ দেয়, সূর্যের তাপে আমরা সহ্য করতে পারি না, শীত দিলে আমরা সহ্য করতে পারি না, গরমও সহ্য করতে পারি না, আর শীতও সহ্য করতে পারি না। তাহলে আমাদের শক্তি কিসে? আরে সামান্য একটা মশার কারণে আমরা রাত্রে কোথাও এক জায়গায় বসলে আমরা মশার যন্ত্রণা আমরা বসতে পারি না। মশার কাছে আমরা দুর্বল, আমরা সমস্ত প্রাণীর কাছে দুর্বল। আমরা একটা মাছি আমাকে বিরক্ত করতেছে, চোখের ভিতরে যাচ্ছে, নাকের ভিতরে যাচ্ছে, কানের ভিতরে পড়তেছে, আমি চট থাপ্পড় মারতেছি, শুধু আমার শরীরে লাগে, কিন্তু মাছিকে মারতে পারতেছি। মাছির কাছে আমরা দুর্বল। আর সেই আল্লাহ তাআলা বলতেছেন, বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, দুনিয়ার বুকে যারা সুদ খাইবে, ঘুষ খাইবে, ঘুষ দিবে, সুদ দিবে, তারা আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। কত বড় কথা, কত বড় কথা! জিনাকারকে আল্লাহ তাআলা এমন কথা বলে নাই, হে জিনাকর, তুমি জিনা করেছো, আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। হে নামাজ পড়ো নাই, হে বেনামাজি, হে বেরোজগার, তুমি আমার জন্য যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। আল্লাহ এই কথা কিন্তু বলে নাই। আপনি নামাজও পড়তেছেন, সুদও খাইতেছেন, আল্লাহর সঙ্গে তামাশা করতেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে আল্লাহ আপনার কাছে তলোয়ার দিবে যে তুমি আমার জন্য, আমার সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। সামান্য দুনিয়ার মশার কাছে আমরা দুর্বল, আল্লাহর সঙ্গে যুদ্ধ কিভাবে করব? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। যা করেছো পিছনে চলে গেছে। ইসলাম যখন তোমার কাছে আসছে, ইসলামের বিধান যখন তোমার কাছে আসছে, যখন সুদের বিধান তোমার কাছে চলে আসছে, তুমি যখন শুনেছো, পিছনে সব কিছু ছেড়ে দাও। এতদিন জানতে না, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ, আমি তো না বুঝে করেছি, আল্লাহ পাক মাফ করে দিবেন, কোনো নেই। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা পিছনে যা করেছো সব কিছু আমি আল্লাহ তাআলা মাফ করে দিব, যদি ইসলাম গ্রহণ করার পরে, আমার বিধান তোমার কানে যাওয়ার পরে, আমার বিধান তোমার কাছে পৌঁছানোর পরে পিছনে এগুলো ছেড়ে দাও, আমার কাছে তওবা করো, মাফ চাও, আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। এবং পিছনে সবগুলিকে, সব সুদকে, সব ঘুষকে, জিনা করেছো, বেনামাজি, সব কিছু আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। কিন্তু ফাইল্লাম তাফালু, আমার বিধান তোমার কাছে পৌঁছানোর পরে, আমার বিধান তোমার কানে পৌঁছানোর পরে, আমার বিধান তোমার কাছে তুমি শোনার পরে যদি তারপরও কাজ করো, ফাইল্লাম তাফালু তাহলে তোমরা আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। আমরা কি আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে পারবো?
আমাদের সাধ্য আছে কেন? যদি আমাদের সাধ্য না থাকে তাহলে আমরা তো দুর্বল, আমরা দুর্বল মানুষ। একটা মশার কাছে দুর্বল, মশার ইসলাম ঘুমাইতে পারি না। হ্যাঁ, এমনি বসে আছি, একটা মশা আমার লেগেছে, মশারে তো মারতেই পারলাম না, এমন একটা চর দিয়েছি, খাস করে নদীর নিজের শরীরের ভিতরে লাগছে, জ্বলা শুরু করছে, অথচ মশা সে নিজেই চলে গেছে। এই জন্য মুসলমান ভাইরা, আমরা সমস্ত প্রাণী থেকে, পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর সব থেকে ছোট্ট প্রাণীর নাম হলো মশা, মাছি। এদের কাছেও আমরা দুর্বল, কিন্তু সেই মশা মাছির জন্য জান্নাত জাহান্নাম নাই, গরু ছাগল ভেড়ার জন্য জান্নাত জাহান্নাম নাই, কুকুর শ্রীগালের জন্য জান্নাত জাহান্নাম নাই। আমার আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম বানিয়েছেন। যে ব্যক্তি আমি আল্লাহ তাআলার কথা মতন চলবে, আমার বিধান অনুসরণ করবে, আমি তার জন্য জান্নাত বানিয়েছি। আর যে ব্যক্তি আমার বিধানকে মানবে না, আমার বিধান অনুযায়ী চলবে না, আমি আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম তৈরি করেছি। তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমানের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম বানাই নাই, কোন মুসলমানের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম বানাই নাই, কোন মুসলমানের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম বানাই নাই। বেমুসলমান, বেঈমানদার, বেঈমানের জন্য আল্লাহ তাআলা, কাফের বেঈমানদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম বানিয়েছে। কিন্তু আমরা মুসলমান, কতটুকু মুসলমান আছে? আমি ইমানদার, কতটুকু ইমান আমার ভিতরে আছে? সামান্য ইমান নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন ভোগ করে জান্নাতে যাইব। ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এটা ঠিক, তবে কত বছর যে জাহান্নামের আগুন ভোগ করতে হবে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া পৃথিবীর আর কোনো মানুষ জানে না। আজকে দুনিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছে 1450 বছর হয়ে গেল, 1450 বছর হয়ে গেল। হযরত ঈসা আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ তাআলা দুনিয়া থেকে, জমিন থেকে উঠিয়ে নিয়ে গেছেন 2000 বছর, 2000 আজকে 25 বছর। আমি আগেও বলেছি, এখনো বলি, আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের মাঠের 2 দিন হয়েছে মাত্র। পৃথিবীর বয়স কিয়ামতের ময়দানের 2 দিনের সমান হয়েছে পৃথিবীর বয়স এখন বর্তমান। তাই আমরা যদি চিন্তা করি, আরে দুনিয়ার ভিতরে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, অথচ আল্লাহ তাআলা বলছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। খাও, আল্লাহ তো খাওয়ার জন্য বাঁচিয়েছে, খাইবা, কিন্তু অপচয় করা যাবে না। আর অপচয়কারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। কিন্তু আমরা যদি সেই আল্লাহর রিজিককে যদি অপচয় করি, আল্লাহর রিজিককে আমরা খাওয়ার পরেও আল্লাহর রিজিক খাইতেছি, তারপরে আল্লাহর নাফরমানি করতেছি, তো আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আল্লাহর কাছে যে আমি কি জবাব দিব? এই জন্য আমাদের আমল করতে হবে। আমল বিহীন যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, আমলবিহীন কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর তার সঙ্গে ভালো ব্যবহার করবেন। গত জুমায় বলেছিলাম, কবর কাউকে চেনে না, কবর কাউকে চেনে না, কবর চেনে শুধুমাত্র আমল। কার ভিতরে নেক আমল আছে তাকে কবর চিনবো। আমি ভাই, দুনিয়া যখন আমি আসছি, আমি একা আসছি, আমি আবার যখন যাব তখন আমি একাই দিতে হবে। যে কবরে রাখবে ওই কবরে আমাকেই রাখা হবে, আর কাউকে রাখা হবে না। তবে আসার সময় উলাঙ্গ অবস্থায় এসেছি, ওই সময় আমার কি ছিল না, ইজ্জতের দাম ছিল না। কিন্তু আমি যখন বড় হয়েছি, আমার ইজ্জতের একটা দাম আছে, মুসলমানের ইজ্জতের একটা দাম আছে। এই জন্য আমাকে 3টি কাপড় পরিধান করিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিধান দিয়েছেন। এই বিধান অনুযায়ী আমাদেরকে কবরে রাখে। তবে আসা এক, যাও আইছি আমি একা, যাইব একা। তবে আসা এবং যাওয়ার মাঝখানে যে সময়টা, এই সময়টা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই যে সময়টা তোমাকে দেওয়া হয়েছে জন্মের থেকে মৃত্যু পর্যন্ত, এই সময়ের ভিতরে এক প্রকার সময় আছে, যে সময়টার নাম হলো যৌবনকালের সময়। এই সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বলেছেন, কারণ এই সময়টা মানুষ যা ইচ্ছা তাই করতে পারে। যদি সে ইচ্ছা করে আজকের থেকে প্রতিদিন রাত্রে 10 রাকাত নফল নামাজ পড়ে ঘুমাইবো, ও ইচ্ছা করলে পারবে। কিন্তু একজন বৃদ্ধ লোককে বললে ও পারবে না, কারণ সে ঈশান নামাজ কষ্ট করে পড়ে তাড়াতাড়ি তার ঘুমাই যাইব, মানে অসুস্থতার কারণে, শরীর দুর্বলতার কারণে সে আমল করতে পারবে না। কিন্তু আমাকে যদি কেউ বলে, যদি তুমি প্রতিদিন 10 রাকাত নামাজ পড়তে পারো, তোমাকে 100 টাকা দিব, আমি পারবো, আপনিও পারবেন। এই জন্য বলেছেন যৌবনকালের ইবাদতটা আল্লাহর কাছে বেশি প্রিয়। আল্লাহর নবীর একজন সাহাবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি বিবাহ করতে চাই। আমার তো বয়স 20 বছর পার হয়ে গেছে, আমি বিবাহ করতে চাই। তবে আমার 3টা শর্ত। কয়টা শর্ত? 3টা শর্ত। যদি